লাইট ইফেক্ট, তারপরে আরো কিছু ইফেক্ট আছে। লাইট ইফেক্ট, তারপর আরো কিছু ইফেক্ট আছে, যেমন ফায়ার, ফ্লেম, বোম, বোম ব্লাস্টের পরে যেটা হয় সেরকম। তো এগুলো কোথায় পাওয়া যায়, কিভাবে ব্যবহার করতে হয়, সেই জিনিসগুলো দেখাবো। পাশাপাশি 6টা টুলস দেখবো। ব্লার, শার্পেট, স্মাজ, আর হচ্ছে ডজ, বার্ন, স্পঞ্জ। এই 6টা টুলস এর কাজ দেখবো। ওকে, প্রথমে আসি। ভাইয়াকে মিউট করেন স্যার, ওনার জন্য প্রবলেম হচ্ছে। তার জন্য সবাই তো মিউট। ওনার না, ওই স্যার একটা সরি স্যার। ঠিক আছে, তো প্রথমে একটু দেখে নি, সবাই এই ছবিটা নিয়েছেন? সবাই কাজ হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডে ইরেজ করে ফেলবেন যত দ্রুত পারা যায়, যেহেতু সিম্পল একটা ছবি। সিম্পল একটা ছবি, জাস্ট কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে ইরেজ করে ফেলবেন। ডিলিট করে দিবেন না, মাস্ক তৈরি করবেন। বোঝা গেছে? এটার জন্য সময় পাবেন 2 মিনিট, নট মোর দেন 2 মিনিট। তারপরে দেখবো রিফ্লেকশন অথবা শ্যাডোটা কিভাবে দেওয়া যায় সেটা। তো সবাই একটু ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নেন কুইকলি।
ঠিক আছে, ডান। সর্বশেষ ব্যাকগ্রাউন্ড ইরেজ করে এটাকে নতুন আরেকটা ডকুমেন্টে নিয়ে এসেছি। এটার সাইজ হচ্ছে A4 সাইজ। ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে। আপনার যে কোনো একটা ওল্ড বিল্ডিং এর ছবি নিয়ে নিতে পারেন। বিল্ডিং এর ছবি নেন বা যে কোনো একটা ছবি নিয়ে নেন। এমন একটা ছবি নিবেন যাতে করে শ্যাডোটা দেওয়ার জায়গা থাকে এবং শ্যাডো দিলে সেটা বোঝা যায়। যেমন এইটুকুতে শ্যাডোটা ইউজ করা যাবে খুব সহজে। আমি নিয়ে আসছেন সবাই? এ হচ্ছে ক্যারেক্টার। না আমরা কি ঘরে করতে না খবর করে কামাই করতে না করতেছেন না। দেখেন না আমি এরকম না। ঠিক আছে, সবাই একটু দেখে নেন কিভাবে শ্যাডো ইউজ করতে হবে। এই হচ্ছে ক্যারেক্টারের লেয়ার। তো ক্যারেক্টারের লেয়ারটাকে একটু কপি করব। প্রথম কাজ ক্যারেক্টারের লেয়ারটাকে কপি করা। সেকেন্ড কাজ ক্যারেক্টারের এরিয়াটাকে সিলেক্ট করা। তো ক্যারেক্টার এরিয়াটা সিলেক্ট করতে হলে জাস্ট কন্ট্রোল ধরে মাস্কের উপর ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল প্লাস মাস্ক, বোঝা গেছে? কন্ট্রোল প্লাস মাস্ক দিয়ে সিলেক্ট করলাম। এবার এই এরিয়াটুকুতে অর্থাৎ ক্যারেক্টারের এরিয়াটুকুতে ব্ল্যাক কালার পেইন্ট করে দিব। এটা 100% ব্ল্যাক না হয়ে ব্ল্যাকের কাছাকাছি হতে পারে, সাচেস 101010। অল্টার ব্যাক স্পেস দিলে সিলেক্টেড এরিয়াতে ফোরগ্রাউন্ডের কালারটা বসে যাবে। অল্টার প্লাস ব্যাক স্পেস দেন কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এটুকু বুঝতে অসুবিধা আছে? ক্লিয়ার? তো শ্যাডোটা তো পেছনে থাকবে, তার জন্য শ্যাডো লেয়ারটা নিচে নিয়ে আসলাম। শ্যাডো লেয়ারটা নিচে আছে। এখন এই লেয়ারটাকে ট্রান্সফর্ম করতে হবে, যেহেতু পেছনের দিকে বেঁকে গিয়ে বসবে। সো ট্রান্সফর্ম করতে হবে কন্ট্রোল টি।
কন্ট্রোল টি হচ্ছে ট্রান্সফর্ম। কন্ট্রোল টি দিলে চার কর্নারে চারটা পয়েন্টার আসে, কর্নারের মাঝখানেও একটা পয়েন্টার আছে ছোট বড় করার জন্য, দেখা যায় সাইজ ছোট বড় করার জন্য। আবার কর্নার গুলোকে টান দিয়ে সেটাকে মানে সাইজটাকে ছোট বড় করা যায়, চিকন মোটা খাটো লম্বা। ওকে, তো আবারও কন্ট্রোল টি। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে, এগেইন কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যদি কর্নার গুলোতে ক্লিক করে টান দেই, দেখেন ওই কর্নারটাকে ফ্রিলি মুভ করানো যাচ্ছে। কন্ট্রোল প্লাস ড্র্যাগ করে টান দিতে হবে আর ক্লিক করে টান দিতে হবে। কন্ট্রোল ধরে এগেইন কন্ট্রোল দিয়ে এটার পজিশনটাও চেঞ্জ করে দিলাম, এরকম হতে পারে, সম্ভাব্য এটা। এখন পজিশনটা একটু ঠিক করতে হবে, যেমন পায়ের পজিশনটা আমরা একটু সরাই নিব। ওকে, এটা হতে পারে। তারপর ওকে, তো এই হচ্ছে ক্যারেক্টারের শ্যাডো। এই পর্যন্ত বুঝছেন কিনা? সবাই বুঝছেন? পূজা ওয়াহিদ, তানভীর আলামিন, সাইদ বুঝছেন, সালাম 24। আচ্ছা, জাস্ট শ্যাডোটাকে পজিশনটা চেঞ্জ করে নিলাম। তারপর খুব ইজি ব্যাপার, যে শ্যাডো লেয়ারটা আছে সেটাকে প্রথমে ব্লার করবেন, তারপর যদি বেশি ডার্ক মনে হয় অপাসিটি একটু কমিয়ে দিবেন, কাজ শেষ। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গোসেন ব্লার। ভ্যালুটা হবে 8-9 হতে পারে। যেহেতু অপাসিটি কমাইতে হবে সেহেতু আপনারা কাজ করবেন জাস্ট এজ গুলা কিছুটা ব্লার হইলেই চলবে, বাকিটা হচ্ছে অপাসিটি কমিয়ে করা হবে। তো এটার জন্য 5 or 6 ইউজ করতে পারি, 5, 6, 7, দেন ওকে। আর নর্মালি শ্যাডোটা মানে এতটা হাইলাইটেড হয় না বা ডার্ক হয় না, আর একটু ট্রান্সপারেন্ট প্লাস কি বলে ব্লার হয়। তো opacity সেটার জন্য অপাসিটি কমিয়ে দিব, অপাসিটি কমিয়ে দিলে কাজ শেষ। আর অপাসিটি না কমিয়ে ব্লেন্ড মোড চেঞ্জ করে দেখতে পারেন, যদি ভালো রেজাল্ট দেয় তাহলে ব্লেন্ড মোড চেঞ্জ করবেন, আদারওয়াইজ অপাসিটি। তো ডার্কেন দিলে দেখেন, ডার্কেন দিলে হচ্ছে ব্লেন্ডের কাজই কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে একটা ব্যালেন্স তৈরি করা, এটার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি করা। সো ডার্ক, মাল্টিপ্লাই, color burn, darken, lighten, overlay, soft light, hard light, no. তো ব্লেন্ড মোড থেকে একমাত্র ডার্কেন ছাড়া বাকিগুলোতে ভালো রেজাল্ট আসবে না। দ্যাটস ওয়াই কোনো ব্লেন্ড মোড চেঞ্জে যাচ্ছি না, সিম্পলি অপোজিটটা কমাই দেন। ওকে, এই হচ্ছে তার শ্যাডো বিফোর আফটার।
যদি বুঝে থাকেন তাহলে এখনই চেক করে দেখেন। আর সমস্যা হলে বলেন। হ্যাঁ, ব্লারের পর অপাসিটি কমাবেন। ব্লেন্ড মোড চেঞ্জ করলে ভালো হবে না, তার চাইতে ভালো অপাসিটি কমাবেন।
শেষ খবর। ওকে, তাহলে এটা গেল শ্যাডো তৈরি করা। এখন একটু আসবো, এই ছবিটাই খুঁজতেছিলাম আপনাদের দেওয়ার জন্য মূলত। তো এটা পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই। কন্ট্রোল দিয়ে টান দিলে ডিস্টর্ট, ডিস্টর্ট। হ্যাঁ হ্যাঁ, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, সেটাই আর কি। ওকে, এখন যে ছবিটা দিলাম এটা নিয়ে নিতে পারো। স্যার এটা একেবারে রেজুলেশন নাই স্যার, ছোট্ট ছবি স্যার। এটা ছোট ছবি না, লোড হইতে একটু সময় লাগবে। 272x170 পিক্সেল স্যার। একটু লোড হইতে সময় দেন, এটা রেজলিউশন হবে 1920 বাই 1200। লোড কমপ্লিট স্যার। 1920 বাই 1200 হবে। এক্সাম্পল দেখছেন?
এবার দেখেন তো, পরের লিঙ্কে ট্রাই করেন। এটাতে ঠিক আছে। তো এটা দিয়ে মূলত লাইট ইফেক্টটা দেখাবো, তার জন্য এত কিছু। এটা যথেষ্ট লাইট এন্ড ছবি, মানে ছবিটাতে পর্যাপ্ত লাইট আছে, ডার্ক না। তো তার জন্য আমরা এটাকে একটু ডার্ক করে নিতে পারি, যেহেতু সেরকম ডার্ক ছবি পাচ্ছি না। তো অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভ, কার্ভ থেকে একটু ডার্ক করে নেব। ওকে, বিফোর আফটার। ব্ল্যাক এর সোয়াচটা দেখেন হয় কিনা। আমি তো সেই ডার্ক, এখানে কালার কারেকশন করতেছি না। আমি চাচ্ছি সম্পূর্ণ ছবিটা একটু ডার্ক হোক, ডার্ক হলে লাইটটা দেখতে ভালো লাগবে। বোঝা গেছে? হুম, ঠিক আছে। এবার ধরে নিলাম যে এখানে একটা ল্যাম্প আছে, তো একটা ল্যাম্পের ছবি দেওয়া হয়েছে, নিয়ে নিতে পারেন। ল্যাম্প, পুরোনো একটা ল্যাম্প, ঠিক আছে। তো ল্যাম্পের ভিতরে লাইট থাকবে। আচ্ছা, এখানে মোম, তার মানে হচ্ছে যে এখানে ছোট্ট একটা লাইট থাকবে, আর সেই লাইটটা চারপাশে ছড়ায় যাবে, এই তো। এই লাইট ইফেক্ট ইউজ করার জন্য একটা নিউ লেয়ার নিব, নিউ লেয়ার। তারপরে ব্রাশ টুল দিয়ে লাইটটা কিরকম দেখতে চান, হোয়াইট লাইট আর ইয়েলো লাইট। নর্মালি মোমে একটু রেড টাইপের লাইট থাকে, তো আমরা একটু রেড লাইট নিতে পারি। কালার পিকার, কালার পিকার থেকে রেড লাইট। এখন ব্রাশটাকে মডিফাই করে নিতে হবে, তার জন্য উইন্ডো থেকে ব্রাশ, এটার ডিরেকশনটা ঘুরিয়ে নিলাম 90 ডিগ্রিতে। তারপর এটা রাউন্ডনেসটা কমাই দিব। খেয়াল করেন রাউন্ডনেসটা কমাইলে কি হয়, চিকন লম্বা হয়। সাইজ কমাবো, ওকে। তারপর ক্লিক করে দিই। সেকেন্ড টাইম ক্লিক করলাম লাইটটার, লাইটটাকে আরেকটু ডিপ করার জন্য। অসুবিধা আছে বুঝতে? লাইট, অ্যান্ড দেন ব্লেন্ড মোড চেঞ্জ করতে হবে। লাইটটাকে রিয়েলিস্টিক করার জন্য অবশ্যই ব্লেন্ড মোড চেঞ্জ করতে হবে। সেটা সফট কালার ডজ অথবা সফট লাইট, আর চেক করে দেখবো যেটা ভালো রেজাল্ট দেয় সেটাই। লিনিয়ার লাইট, ব্রাইট, ওকে। হার্ড লাইট, গুড এনাফ। হার্ড লাইট। এরপরে
আরেকটা নিউ নিউ লেয়ার নেব, এগেইন ব্রাশ। এবার আরেকটা সফট ব্রাশ নিব, সাইজটা বড় হবে। সাইজটা বড় হবে, দেন পিক। তো বড় একটা জায়গাতে লাইটটা বসে গেছে। এগেইন ব্লেন্ড মোড চেঞ্জ করব, ওভারলে। ঠিক আছে, ব্লেন্ড মোড চেঞ্জ করে ওভারলে কি দ্বারা একটু চেক করি। বিফোর আফটার। আর যদি ল্যাম্প সহ লাইটেন হয়ে গেছে মনে হয়, তাহলে ল্যাম্প থেকে নামাই দিতে পারে নিচের দিকে। আর এই লাইটটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, এটা তো গোলাকার এরিয়াতে ছড়াই গেছে। কন্ট্রোল কি চ্যাপটা করে নিতে পারেন, ছোট করার প্রয়োজন হলে ছোট করতে পারেন, বড় করার প্রয়োজন হলে বড় করতে পারেন। একটু বেশি রেড হয়ে গেছে, এত রেড না দিয়ে কাজ করি। একটু ইয়েলো হবে। ব্লেন্ড মোড ওপেন। ওকে, এখন আগের থেকে ভালো। বোঝা গেছে? অর্থাৎ এই লাইট গুলো ইউজ করার জন্য অবশ্যই নিউ লেয়ার নিয়ে নেবেন, আদারওয়াইজ ছবির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, পরে আর চাইলে মডিফাই করা যাবে না। একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেবেন। তারপর যেমন এখানে যদি বাইরে থেকে একটা লাইট আসতেছে সেরকম কিছু দেখাইতে চান, একইভাবে বেশ ভালো রেজাল্ট। যদি বুঝে থাকেন অ্যাপ্লাই করে দেখেন, চেক করেন। ইয়েলো দিয়ে দেখেন, একটু রেড ইয়েলো দিয়ে দেখেন, হোয়াইট ইয়েলো দিয়ে দেখেন, যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। লাইটের কোনো রুলস নেই, দিন পাল্টাইছে এখন। যদি বলেন রেড লাইট, সেটাও লাইট। আগে তো লাইট বলতে সাদা, মানে অন্ধকারকে সাদা করা বোঝাতো। এখন মোটামুটি সব কালারের লাইটই হয়।
ওই যে এটা তো মোমের সাইজ না? স্যার মমের যে সাইজটা গোলাকার থেকে কিভাবে এই লম্বালম্বি করছে? উইন্ডো থেকে ব্রাশ, তারপর একটা রাউন্ডনেস কমাইতে হবে। ঠিক আছে, রাউন্ডনেস কমাই নেবেন, ডিরেকশন চেঞ্জ করে নেবেন, ডিরেকশন বা অ্যাঙ্গেল। এই তো। আচ্ছা স্যার। এগুলো ডার্ক ছবিতে ভালো রেজাল্ট দিবে আর কি, দেখতে ভালো লাগবে। সেই জন্যই ডার্ক ছবি করতে খুঁজতেছিলাম। স্যার আমার ব্রাশগুলো অফ হয়ে আছে। কোন ব্রাশ? ওই উইন্ডো উইন্ডো থেকে থেকে ব্রাশ জি সবগুলা লক দেখাচ্ছে। ব্রাশ সিলেক্ট করেন। হচ্ছে না স্যার। ব্রাশ সিলেক্ট করছেন? ব্রাশ সিলেক্টই হচ্ছে না। ব্রাশ সিলেক্ট হচ্ছে না? জি হয়েছে স্যার এখন। স্যার ল্যাম্পের পিছনে যে কালারটা ছিল এটা কি ওভারলে করা ছিল নাকি সফট লাইট? এটা হচ্ছে না, সফট লাইট না, হ্যাঁ ওভারলে। স্যার আমিও ওভারলে করলে স্যার মানে ল্যাম্পের পিছনের কালারটা বুঝাই যায় না স্যার। কি কালার নিয়েছেন? স্যার ওই যে কমলা কালারের মতো। বোঝাই যাবে না কেন, ছবিতে এইটাই তাই না? জি স্যার মানে খুবই হালকা বোঝা যায় আর কি। কমলা কালার না নিয়ে আপনি ইয়েলো চেক করেন। ঠিক আছে, আমি আরেকটা ছবি দিই, ডার্ক ছবি দিই, এটাতে ট্রাই করার ছবি।
এই হচ্ছে ছবি। তো একটু ইয়েলো লাইট চেক করবো। নিউ লেয়ার, ব্রাশ, ইয়েলো। ওকে, এবার বোঝা যায়। জি স্যার, মনে হয় ডার্ক কালারের ব্যাকগ্রাউন্ড থাকলে মানে বোঝা যায় বেশি। সেটা তো আগেই বললাম, আর সেজন্য তো এটার কার্ভ থেকে ডার্কনেসটা বাড়ানোর চেষ্টা করেছি। ওকে, ঠিক আছে, মোটামুটি লাইট ইফেক্ট বোঝা গেছে। আর এর ছাড়াও কিছু ইফেক্ট ছিল, যেমন যেমন হচ্ছে যেমন এটা একটা ইফেক্ট। ইফেক্ট গুলো পিএনজি ডাউনলোড করতে পাওয়া যায়। যেটা করবেন, সাইটের লিঙ্কটা নিয়ে নেন। popng.com লগ ইন করা লাগতে পারে। লগ ইন করার পরে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। প্রচুর ইফেক্ট আছে, পিএনজি ইফেক্ট। ক্যাটাগরি থেকে ইফেক্টে যাবেন, ক্যাটাগরিজ থেকে ইফেক্ট গেলে প্রচুর ইফেক্ট পাবেন। তার মধ্যে এটা একটা। দেন যেমন এই লাইট ইফেক্টটা পিএনজি ডাউনলোড করতে পাওয়া যাবে, সেখান থেকে ইউজ করতে পারবেন। পোস্টার এরকম লাইট প্রচুর ইউজ হয়, ইভেন এরকমই না, নানান রকমের লাইট ইউজ হতে পারে। তো সেগুলো পিএনজি ডাউনলোড করে নেবেন, তারপর প্রয়োজন মতো অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, ব্লেন্ড মুড কমায় বা ব্লেন্ড মুড চেঞ্জ করে অথবা অপাসিটি কম বেশি করে। ঠিক আছে। বুঝতেই পারছেন, ব্লেন্ড মুডের সাথে সাথে এটার লুক চেঞ্জ হয়। দ্যাটস ইট। আর আরেকটা কাজ ছিল, ফোকাস লাইট তৈরি করা। ওই ফোকাস লাইটটা করার জন্য প্রথমে হচ্ছে একটা ল্যাম্প নিয়েছিলাম, ল্যাম্প। তারপর পেন টুল সিলেক্ট করবেন, পেন টুল দিয়ে হচ্ছে একটা ফোকাস শেপ তৈরি করবেন। মেক শিওর এখানে শেপ সিলেক্ট আছে কন্ট্রোল প্যালেটে। আর ফোরগ্রাউন্ড কালারটা কি হবে, লাইটের কালার যেটা দিতে চান সেটাই হবে।
তারপর ফোকাস বরাবর শেপ ড্র করি। ওকে, এই ওকে, তারপর সেই আগের প্রসেস, এটাকে একটু ব্লার করবেন, দেন অপাসিটি কমিয়ে দেবেন বা ব্লেন্ড মোড চেঞ্জ করে দিবেন। আর ব্লার করার আগে অবশ্যই রেস্টোরাইজ করে নিতে হবে। রেস্টোরাইজ লেয়ার, ফিল্টার থেকে ব্লার, দেন গসিল ব্লার। খুব বেশি ব্লার করবো না। ব্রাইটনেস সাইজ যদি বড় হয়ে যায়, সিম্পলি কন্ট্রোল টি, তারপর সেটা অ্যাডজাস্ট করে নেবেন। বোঝা গেছে? ট্রাই করে দেখেন। আর ওই সাইটটা, যে লিঙ্কটা দিলাম আর কি, সেটা সেভ করে রাখবেন। প্রচুর রিসোর্সেস ডাউনলোড করে রাখবেন। যত রকমের ইফেক্ট আছে সেগুলো ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, এটা একটু চেক করেন। আচ্ছা স্যার, ওই এফেক্ট গুলো কি ছবির মতো না এই ফটোশপে অ্যাড দেওয়া লাগবে? বুঝি নাই, ছবির মতো মানে? মানে কোনো আমরা যে ছবি নিয়ে যে সব কাজ করি এরকম না, এই যে পিএনজি ব্রাশ। ফাইল, পিএনজি না, ব্রাশ না, পিএনজি, পিএনজি তো ছবি। আচ্ছা। বুঝছো?
আচ্ছা সাইদ, হ্যাঁ ভিডিও পেয়ে যাবেন হয়তো বা রাতের মধ্যেই। আচ্ছা এটা দেখা শেষ সবার? আচ্ছা তাহলে আমরা টুলস এর কাজগুলো একটু দেখে নিই। এই সবগুলো কাজই পোস্টার ডিজাইনের কাজে লাগবে। ওকে, আচ্ছা এই হচ্ছে একটা বিল্ডিং এর ছবি, পুরোনো একটা বিল্ডিং এর ছবি, ইট গাঁথা আছে। কন্ট্রোল দিয়ে কপি করে নিলাম। মূলত তিনটা টুলস এর কাজ দেখবো: ব্লার, শার্পেন আর হচ্ছে স্মাজ। ফার্স্ট অফ অল ব্লার। তো ব্লারের কাজ হচ্ছে নয়েজ রিমুভ করে স্মুথ করা হয়। ব্লার দিয়ে হচ্ছে নয়েজ গুলাকে রিমুভ করা হয় এবং ওই এরিয়াটা স্মুথ হয়ে যায়, ব্লার স্মুথ হয়ে যায়। আর শার্পেন হচ্ছে উল্টাটা। আগে একটু ব্লারটা চেক করি, এখান থেকে ব্লেন্ড মোড চেঞ্জ করা যাবে, স্ট্রেংথ কম বেশি করা যাবে। স্ট্রেংথ মানে হচ্ছে ইন্টেন্সিটি, ব্লারের পরিমাণ কম বেশি করা যাবে। তো 100% আছে। এবার একটু কয়েকবার পেইন্ট করে দেখি। এখানে দেখেন নয়েজ গুলো কমে গিয়েছে এবং এরিয়াটা স্মুথ হয়ে গেছে। এটা হচ্ছে ব্লারের কাজ। যত বেশিবার ইউজ করবেন ব্লারের পরিমাণ তত বেশি হবে। ঠিক তেমনি শার্পেনটা কি করে, শার্পেন হচ্ছে নয়েজ বাড়ায় এবং সেটাকে শার্প করে, প্রত্যেকটা পিক্সেলকে সে শার্প করে। একটু পরেই বুঝতে পারবেন। এখানে কয়েকবার পেইন্ট করলাম, এবার একটু ঝুম করে দেখি। সে হচ্ছে প্রত্যেকটা পিক্সেলকে কালার দিয়েছে, আলাদা আলাদা কালার দিয়েছে। অর্থাৎ যেটা একদম ডার্ক ছিল সেটাকে কালো করে দিছে, যেটা একদম লাইট ছিল সেটা হোয়াইট, আর বাকি কিছুগুলো হচ্ছে সিমিলিয়ার কালার। যেটা হালকা ব্লু এর মতো ছিল সেটা ডার্ক ব্লু হয়ে গেছে, যেটা হালকা লাইট রেড ছিল ডার্ক রেড হয়ে গেছে। অর্থাৎ সে প্রত্যেকটা পিক্সেলকে শার্প করে। এই হচ্ছে শার্পনেস এবং ব্লারের পার্থক্যটা। আর শার্পনেসটা বুঝে শুনে অল্প পরিমাণে ব্যবহার করতে হয়। এটা বেশি ব্যবহার করতে গেলে ইমেজটা নষ্ট হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে শার্পনেস ইউজ করলে ডেপথ বাড়ে, ইমেজের ডেপথ বৃদ্ধি পায়, স্পষ্ট হয়। ব্লার যেমন অস্পষ্ট হয়, শার্প দিয়ে হচ্ছে স্পষ্ট হয়, ক্লিয়ার হয়।
ওকে, এ হচ্ছে আরেকটা পার্থক্য। তাহলে শার্পনেস গেল, আরেকটা হচ্ছে স্মাজ টুল। স্মাজ টুল কি করে, এটা হচ্ছে ডিটেলস কে মুভ করায়। একটা এক্সাম্পল যদি দিই, ধরেন এখানে কিছু লিকুইড কালার রাখা আছে, এখন সেটা যদি ব্রাশ দিয়ে টান দেন, যেদিকে টান দিবেন সেদিকে ছড়িয়ে যাবে। ব্যাপারটা অনেকটা সেরকম, লিকুইফাই করার মতো। স্ট্রেংথ বেশি থাকলে পরিমাণটা বেশি হবে, কম থাকলে কম হবে। 100% দিয়ে একটু দেখি, তো দেখেন এখানে ইটটাকে টান দিয়ে সেখানে নিয়ে গিয়েছে। আর যদি কম ইউজ করি স্ট্রেংথ, তাহলে ইফেক্টটা কম বসবে আর কি। ঠিক আছে, তো এই স্মাজের বেশ কিছু কাজ আছে। নাম্বার 1, চাইলে আমরা এটা দিয়ে হচ্ছে প্যাটার্ন তৈরি করতে পারি স্মাজ দিয়ে। তার জন্য ব্রাশটা একটু বড় করে নিলাম, খেয়াল করেন স্ট্রেংথ বাড়ায় নিলাম 100%। আমরা আগেও দেখেছি শিফট ধরে যদি ব্রাশ করি বরাবর থাকে, স্ট্রেইট লাইন হয়। একইভাবে এইখানেও স্মাজটা শিফট ধরে টান দিলে সেটা বরাবর যাবে। যেহেতু ছবিটা অনেক বড় সেহেতু একটু প্রবলেম হবে। আপনারা যা করতে কি খামার মাউস কি আমরা খামার আমরা সবার ওই রকম আচ্ছা, আমরা একটু অন্য ছবিতে ট্রাই করি। দিস ওয়ান, স্মাজ টুল। এবার একটু চেক করে দেখি, স্ট্রেংথ 100%, শিপ ধরে বরাবর। अरे हमने फोन दे हमने फोन दे ना ही तक कौन सैलरी खुशते আছে কি হারে পাই না 7 পাই না 9 পাই দেখাইতে বললে কি যদি তুমি কি ফোনটা সুস্থ করে বললি তো এটা কিন্তু কাইন্ড অফ প্যাটার্ন হয়ে গেছে। আমরা তাই নাই আমি তো গেছি না দেওয়া শুন বিজনে যাই রাখবে না তুমি বাইরে তো স্মাজ টুল দিয়ে হচ্ছে প্যাটার্ন তৈরি করা যায়, কালার প্যাটার্ন তৈরি করা যায়। দেখেন এটা থেকে এটা, এটা হচ্ছে একটা কাজ। আর আরেকটা হচ্ছে ক্যারেক্টারটা ডিলিট করে দিলাম, চলছিল না। ক্যারেক্টারের যে হেয়ার গুলো আছে, ফর এক্সাম্পল এগুলো হচ্ছে, এটা হচ্ছে ক্যারেক্টারের মাথার হেয়ার। তো সেই ক্ষেত্রে
স্ট্রেংথ একটু কম হবে, ব্রাশটা ছোট হবে, ছোট করে হেয়ারের মধ্যে একটা পরিবর্তন আনা যায়। অনেক সময় হয় না যে পেন টুল দিয়ে সিলেক্ট করে তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ করেছেন, যার ফলে কিন্তু হেডটা অনেক বেশি স্মুথ হয়ে যায়, রাউন্ড স্মুথ হয়ে যায়। সেইখানে কিছু পরিবর্তন করার জন্য, নয়েজ তৈরি করার জন্য স্মাজ টুলটা ইউজ করা হতে পারে। ব্রাশের সাইজটা ছোট করে নেবেন। হাত রান্না করেনি ওকে, এইভাবে হেয়ারটাকে পরিবর্তন করে নেওয়া যেতে পারে। Iya, mas taruh dua kilo no. Mas dua kilo punya mas dua kilo. তিনটা টুল প্র্যাকটিস করে দেখেন সবাই।